বরবটি গাছ। এই যে 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 ঝড় তুফান নতুন জাতের জিনিস অনেকের। আসসালামু আলাইকুম। প্রায় এক সপ্তাহ পরে আবার আমার সবজি খেতে আসছে। এর ভিতরে অনেক ঝড় গেছে, এই শিলাবৃষ্টি গেছে, ঝড় দেখি সবজির কি অবস্থা দেখতে আসছি। আর কিছু যেহেতু শুক্রবার কাজ করবো আর কি, চলেন আপনাদের নতুন কি কি সবজি লাগাইছি। আর সবজি এই যে এগুলো হচ্ছে লাউ গাছ, আর এগুলা এই মিষ্টি লাউ, এগুলো এর আগে দেখাইছি অবশ্যই। তো যেহেতু আমি ওই রকম কৃষক না, বাড়ির আঙিনা টাঙিনা যেগুলো খালি জায়গা ওইগুলোতে চাষ করার জন্য করছি। তো এই যে এখানে বরবটি গাছ, এই যে বরবটি, যে যে ঝড় তুফান দিচ্ছে, ঝড় তুফানের মধ্যে এই বরবটির গাছটা সেগুলো হয়ে গেছে, পড়ে গেছে। আসলে আমি আসতেও পারছি না, তো আজকে শুক্রবার আসছি দেখতে একটু। এই যে বরবটি গাছ আরও আছে, বরবটি, এই যে বরবটি গাছ লাগাইছি। এগুলো হচ্ছে আপনার এই কি বলে ধুন্দুল। আমার সবজি খেতে অনেক ধরনের সবজি, অনেক কিছু আছে, ছোটো জায়গা কিন্তু সবজি ক্ষেত অনেক কিছু লাগাইছি। এই যে লাউ, এটা হচ্ছে চিচিঙ্গা, এই যে চিচিঙ্গার গাছ এখনও ধরে নাই। এই যে নাগামরিচের গাছ একটা, আর আরেকটা আছে নাগামরিচের গাছ, অলরেডি নাগামরিচ ধরছে। এই যে দেখেন, এই যে দুইটা নাগামরিচ ধরছে, ফুলও দিছে। তো তারপর ওই যে ঝিঙ্গা লাগাইছি, ঝিঙ্গার গাছ। এদিকে একটা নতুন নারকেল গাছ এই লাগাইছি এবার। আর এই যে কলা গাছ অনেকগুলা। তো চাম্পা কলা, এই যে আমার ধরছে একটা চাম্পা কলার গাছে, চাম্পা কলা তো ধরছে। কলার কাদিটা এত বড় হয় নাই অবশ্য, না। আবার আছে এই যে এইগুলো, এই চাম্পা কলার, এইটা হচ্ছে কাঁচকলা, কাঁচা কলা কেউ বলে, কেউ কাঁচকলা বলে। আর মরিচের চারা লাগাইছিলাম। এই যে আমি বেশিরভাগই এই গোবর সার, জৈব সার এইগুলো দেওয়ার চেষ্টা করি, কোনো না রাসায়নিক সার ব্যবহার করি না, যেহেতু আমি নিজে খাওয়ার জন্য এগুলো চাষ করা। আর শখের এই যে বেগুন, বিশেষ করে আমার গৃহিণী এটা বেগুন খুব পছন্দ করে। তো 4টা গাছ মাত্র আনছি, 4টা চারা কিনে আনছি, আনিয়ে লাগাইছি। আর এই যে এইরকম প্রায় মিষ্টি কুমড়া ধরতেছে, ধরে কিন্তু এরকম ঝরে যাচ্ছে আস্তে আস্তে। এই যে কাঁচামরিচ ধরছে গাছে, এই যে কাঁচামরিচের গাছ অনেকগুলা। সবচেয়ে বেশি এই বেশ কিছু লাগাইছি। আর এইখানে নতুন এই যে এই পাশে লাগাইছি, এটা হচ্ছে মিষ্টি কুমড়া, আর এটা চাল কুমড়া লাগাইছিলাম। চাল কুমড়াটা খুব একটা ভালো হইতেছে না, আমি বুঝতেছি না। আর এই আবার এই লাউ গাছ লাগাইছি এখানে। আর শশা চাষ করছিলাম, শশার এই যে গাছ কেবল বড় হইতেছে শশা এইগুলা। আবার আম্মাজান আসছে দেখতে। আর একটা নতুন জাতের জিনিস অনেকের হয়তো নাই, আমার এটা শখের একটা সবজি। এটা হচ্ছে, দেখেন তো সবাই চিনেন কি না, এইটা দুইটা গাছের দুই জায়গায় দুইটা লাগাইছি, দুই জায়গায়। তো এটা কি দেখেন তো, চিনতে পারেন নাই না? অনেকে চিনতে পেরেছেন। এটা হচ্ছে, যারা চিনতে পেরেছেন অবশ্যই চিনতে পেরেছেন, ভালো। এটা হচ্ছে স্কোয়াশ, এগুলা। এই যে এইদিকেও বরবটি লাগাইছি। আর এই যে হচ্ছে, এই যে দেখেন, বাজার থেকে যখন আনা হয় পুঁইশাকের কিন্তু আমরা আগা খাই, পাতাগুলা খাই, খাওয়ার পরে যে ডাটাগুলা থাকে ওইগুলো কিন্তু আমরা এই মাটিতে পুঁতে রাখলেও
গাছ উঠে যায়। এর প্রমাণ হচ্ছে এই যে এইগুলা আমাদের কৃষক, যে আমার গিন্নি, উনি লাগাইছিল এইগুলো, আমি তো লাগাই নাই, তো উনি লাগাইছে, লাগাই দেখে যে পুঁই শাক কী হয়েছে। কারণ পুঁই শাকের বীজ লাগানোর পরে এখানে আবার যখন কয়েকটা আনছি এই চারা এনে লাগাইছি, তখন কিন্তু গাছগুলা হয় নাই। আর এইগুলা কেউ কি চিনেন? এইগুলা কি? এই যে এই যে গাছটা, এটা দেখেন, এইটা হচ্ছে আমাদের এলাকায় হরল বলে। হরল কেউ চিনে কিনা? বাঁশও আছে আমার এখানে। তো অনেকে বলবেন যে অনেক কিছু বলতে পারেন, মন্তব্য করবেন যে আমি চাষ করতেছি বা ইয়ে করতেছি। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের সবজি খাওয়ার যে একটা স্বাদ, বা নিজের সবজির যে একটা ইয়ে, ওইটা কিন্তু বাজারের কিনা সবজির মধ্যে পাওয়া যায় না। পুরোটা ভিডিও আনকাট আমি এই আপলোড করব। তো এই যে এগুলো হচ্ছে আমার ডাঁটা শাক, আর এই হচ্ছে ইয়ে কয়েকদিন আগে সবগুলা পাতা যে ইয়ে ছিল, শিলাবৃষ্টি, সব শিলাতে সবগুলা ঝাঁঝরা হয়ে গেছে পাতা। এই যে আমার লাউয়ের যে পাতাগুলো এইগুলো দেখলে বোঝা যাবে যে শিলাতে কি অবস্থা হয়ে গেছে। দেখছেন লাউ পাতাগুলো, একটা পাতা কিন্তু আস্ত নাই, যে অবস্থা শিলাতে, একেবারে অবস্থা খারাপ। তো মিষ্টি কুমড়া সবগুলো খেয়ে ফেলা হয়েছে নতুন, সম্ভবত আর ধরছে কোন দিকে আসে আমি জানিও না, দেখা হয় নাই, তাহলে দেখাইতে পারতাম আপনাদের। যে বেগুন ধরছে। আবু আব্বু আব্বু মা, এই যে কি কাঁদছো কেন? কে মারে তোমারে? মা আপ্পি মারছে? আচ্ছা, আপ্পির সাথে ইয়ে করুম, বিচার করুম আপ্পির। হ্যাঁ, তো যাই হোক, দেখাইলাম আমার সবজি ক্ষেত। নেক্সটে দেখি আর সবজি নতুন কিছু লাগাই যদি, বা কেমন ধরতেছে অবশ্যই দেখবেন আর সাপোর্ট দিবেন, কেমন হচ্ছে জানাবেন, পরামর্শ থাকলে বলবেন কিছু। এখানে শুধু কিন্তু সবজি না, সবজির সাথে বিভিন্ন ধরনের গাছও লাগাইছি, গাছগুলো লাগাইছি। তো সামান্য জায়গার মধ্যে অনেক কিছু লাগানোর চেষ্টা করছি। ধন্যবাদ। আর সামনে এই যে লাউ, এইখানে কিন্তু মাচা টাচা দিব, তারপরে দেখাবো আবার কেমন হচ্ছে না হচ্ছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।